এই সেই জায়গা, যে জায়গায় আমাদের প্রিয় নবীকে রক্তাক্ত করেছিল কাফেরেরা। এই সেই পাথর, যে পাথর দিয়ে আমাদের নবীকে হত্যা করতে চেয়েছিল জালিমেরা। আর এই সেই পথ, যে পথেই রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কাফেরেরা তো আর ইসলামের দাওয়াত কবুল করলেনই না, তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। দেখুন বন্ধুরা, এই সেই আঙ্গুরের বাগান। এখন আপনাদেরকে যে বাগানটি দেখাচ্ছি, এই সেই আঙ্গুরের বাগান, যে বাগানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আশ্রয় নিয়েছিলেন। যেই বাগানে রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিলেন, সৌদি আরবের তাইফ নগরীর সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। কিন্তু এই অপূর্ব সৌন্দর্যের মাঝে এসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, তিনার উপর তাইফবাসীর আচরণের কথা মনে হলে মনটা ভারাক্রান্ত হয়ে আসে। অবিশ্বাসীদের পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে হেঁটে গিয়েছিলেন, যে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন, সেই পথ আর সেই আঙ্গুরের বাগান আজ আমি আপনাদেরকে দেখাবো। প্রাচীনকাল থেকেই মক্কার সাথে তাইফ নগরীর ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল। এই তাইফের বনু সাকিব গোত্রের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা। কিন্তু তা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাইফবাসীর নির্মম অত্যাচারের ঘটনা ইতিহাসে এক ভিন্ন অধ্যায়ের সৃষ্টি করেছে, যা প্রত্যেক মুসলমানের হৃদয়কে আজও ক্ষত বিক্ষত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন একের পর এক পাথর নিক্ষেপ করা হচ্ছিল, এখানকার যুবকদের চোখ, ছোট শিশুদের হাতে পাথর তুলে দেওয়া হচ্ছিল এবং পাথর দিয়ে তার দিকে তখন লেলিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি যখন রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, তিনি কিন্তু এই পথেই গিয়েছিলেন রক্তাক্ত অবস্থায়। তিনি এখানকার একটি আঙুর বাগানে আশ্রয় নিয়েছিলেন। এই সেই আঙুর বাগান। আদ্দাস নামে একজন এখানকার আঙুর বাগানের কর্মচারী ছিলেন। তিনি তাকে সেবা করেছিলেন। সেখানে একটি মসজিদ রয়েছে। এই সেই মসজিদ, সেই মসজিদের নাম মসজিদে আদ্দাস বা আদ্দাস নাম রাখা হয়েছে। সেই মসজিদটি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তাক্ত অবস্থায় ছুটে যাওয়া সেই পথটি আপনাদের এখন দেখাবো। এই সেই পথ, এই পথেই কিন্তু রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তে তার পা, তার জুতো ভিজে গিয়েছিল। তিনি এখানে দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন, ইসলাম প্রচার করতে এসেছিলেন। কিন্তু তাইফবাসী তার দাওয়াত তো নিলেনই না, তার দাওয়াত তো রক্ষা করলেনই না, তারা ইসলাম গ্রহণ করলেনই না। তারা তার উপর ঝাঁপিয়ে পড়লেন, পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করলেন। এই পথেই ছুটলেন রক্তাক্ত অবস্থায়। এই পথ রক্তাক্ত হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রক্তে। ঠিক কেন এবং কোন পরিপ্রেক্ষিতে নবীজির সাথে এমন আচরণ করেছিল, চলুন তা জেনে নেই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কুরাইশদের অত্যাচার বৃদ্ধি পায়। এই অবস্থায় তিনি মক্কার বাইরে ইসলামের দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে নবুয়তের 10ম বছরের শাওয়াল মাসে তাইফে আসেন। তাইফের বনু সাকিব গোত্রের হালিমা রাদিয়াল্লাহু আনহা তার দুধমাতা ছিলেন। একই সাথে তাইফ সর্দারের একজন কুরাইশ গোত্রে বিয়ে করেছিলেন। এ কারণে তাইফবাসীর কাছে তিনি সদাচার প্রত্যাশা করেছিলেন। তিনি মনে করেছিলেন তাইফবাসী তার দাওয়াত গ্রহণ করবে। তাইফ সফরকালীন নবীজির সঙ্গে ছিলেন তার আজাদ করা গোলাম ও পালক পুত্র যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু।
টানা 10 দিন তিনি গোপনে প্রকাশ্যে একাকী ও সামগ্রিকভাবে দাওয়াত দেন। তিনি তাদের কোরআন তেলাওয়াত করে শোনান এবং ইসলাম ও মুসলমানদের পক্ষে সাহায্য কামনা করেন। সেই সময় আমর ইবনে উমাইরের 3 ছেলে আবদে ইয়ালিল, মাসুদ ও হাবিব ছিল বনু সাকিবের নেতৃস্থানীয় ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলে তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করেন ও তুচ্ছ তাচ্ছিল্য করেন। তাদের একজন তো বলেই ফেললেন, আল্লাহ কি রাসূল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? তাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব প্রচার না করেন। কিন্তু তারা তা প্রকাশ করল এবং তাইফের সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল। এক পর্যায়ে তারা সমবেত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে থাকে এবং গালমন্দ করে। তাদের উন্মত্ত আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্তে তার জুতো মোবারক ভরে যায়। এই সেই জায়গা যে জায়গায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালিমেরা পাথর মেরেছিল। এত পাথর মেরেছিল পাথর মেরে তিনাকে রক্তাক্ত করে দিয়েছিল। এ সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডাল হয়ে যান। যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রেখেছিলেন, ফলে তার মাথার কয়েকটা জায়গায় কেটে যায়। কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে পড়েন। পাষণ্ড মানুষগুলো হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো, আর তিনি সামনে পা বাড়ালেই তার উপর পাথর নিক্ষেপ করত। এই সেই বিশাল পাথর যে পাথরটি জালিমেরা তিনার উপর ফেলতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি করিশ্মা, পাথরটি জালিমেরা ফেলতে পারেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ভেজা এই পথটি দেখতে এসে মুসলিমদের চোখ সিক্ত হয়ে যায়। এই পথে হাঁটতে গিয়ে পা যেন নিশ্চল স্থবির হয়ে যায় আর মনটা ভারী হয়ে যায় পাথরের মতো। কাফেরদের ছোড়া পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসেন এই জায়গাটিতে। এই যে জায়গাটি দেখছেন, এটি সেই সময়ে একটি আঙুরের বাগান ছিল। এখনও এটি আঙুরের বাগান। এর কিছু অংশে অন্যান্য সবজির চাষ এখনও করা হচ্ছে। যা হোক, তিনি ছুটে আসলেন এখানে। এই যে আঙুরের বাগান, এই আঙুরের বাগানের সেই সময় মালিক ছিলেন 2 জন কাফের, যাদের একজনের নাম ছিল উতবা, আরেকজনের নাম ছিল সাইবা। তাদের একজন গোলাম ছিল, তার নাম ছিল আদ্দাস তিনাকে নিয়ে গিয়ে বসালেন এবং কাফের যে মালিক ছিলেন সেই মালিক তাকে নির্দেশ করলেন যে তাকে যেন কিছু খাবার দেওয়া হয়। দেখুন বন্ধুরা, এই সেই আঙুরের বাগান, যেই বাগানে রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আশ্রয় নিয়েছিলেন। সেই বাগান দেখতে প্রতিদিন বহু মানুষ এখানে আসেন, দেখে যান সেই জায়গাটি। এখানে এসে অনেকেই কান্নাকাটি করেন, কারণ এই পথটি যে অনেক কঠিন পথ। এই যে পথটি দেখছেন, এই পথেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় এই পথ ধরেই আসছেন। এই কারণে মুসলিমরা যখন এখানে আসেন, এসব নিদর্শন দেখেই অনেকেই কিন্তু কান্নায় ভেঙে পড়েন। আপনিও যখন এখানে আসবেন, দেখতে আসবেন এসব জায়গা, আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। এরকম জায়গায় এলে, এরকম নিদর্শন স্বচক্ষে দেখলে মনে হয় সেই ইতিহাসের সাক্ষী দিচ্ছে। সম্ভবত এখন আঙুরের সিজন নয়। দেখুন আঙুরের গাছগুলো কেমন শুকিয়ে গেছে। কিছুদিন বাদে হয়তো আবারও পত্র পল্লবে আর আঙুর ছেয়ে যাবে। এই বাগানটি, এই আঙুরের বাগানে আশ্রয় নেওয়ার আগ পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছিল।
বাগানের মালিক উতবা ও সাইবার নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঙুরের শরবত পান করান কৃতদাস আদ্দাস এই ঘরটিতেই থাকতেন। দেখেন ঘরগুলো আগের মতোই এখনো আছে। শরবত পান করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আদ্দাস খ্রিস্টান ছিলেন। তিনি নবীজির মুখে বিসমিল্লাহ শুনে বললেন, এটা কি বললেন আপনি? এমন শব্দ তো কখনো আমি শুনিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার প্রতিপালক আমাকে শিখিয়েছে। তুমি কোথা থেকে এসেছো? আদ্দাস বললেন, আমি ইরাকের নিনেভে থেকে এসেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জনপদ। আদ্দাস অবাক হয়ে বললেন, ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি কিভাবে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক নবী আরেক নবীর কথা জানতে পারেন। এ কথা শোনা মাত্র আদ্দাস নবীজির হাতে ও পায়ে চুম্বন দিলেন। বাগান মালিক উতবা ও সাইবা অবাক হয়ে দূর থেকে আদ্দাসের কর্মকাণ্ড দেখে তাকে জিজ্ঞেস করল, তুমি তার হাতে পায়ে চুমু দিলে কেন? আদ্দাস বললেন, হে আমার মনিবগণ, এই পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর কেউ নেই। তিনি আমাকে এমন কিছু বলেছেন যা শুধু একজন নবী ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। একথা শুনে আদ্দাসকে ভর্ৎসনা করেন উতবা ও সাইবা। এবার আমরা সেই পথ ধরে এগিয়ে যেতে থাকলাম আঙুর বাগানটির আরেক অংশে, যেখানে আদ্দাসের নামে মসজিদ রয়েছে। এই মসজিদটি আদ্দাসের নামে বানানো হয়েছে। বন্ধুরা, চলে এসেছি মসজিদে আদ্দাসে। এই জায়গাটিতেই নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আদ্দাস। এ কারণে তার নামেই এখানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, এখানে জিয়ারা করতে এলে বা পরিদর্শন করতে এলে পর্যটকরা, হাজিরা সবাই কিন্তু এই মসজিদে আদ্দাস মসজিদে অবশ্যই দেখতে আসেন। এই মসজিদটি কিন্তু সেই আঙুরের বাগানের সীমানার মধ্যেই নির্মিত রয়েছে। আঙুর বাগানটি অনেক বড়। আমি আগেও বলেছি, দেখুন ছোট্ট একটি মসজিদে আদ্দাস, কিন্তু এর গুরুত্ব ও তাৎপর্য কিন্তু অনেক বিশাল, অনেক ব্যাপক। পরবর্তীতে আঙুর বাগানের মালিক উতবা ও বদরের ময়দানে আদ্দাসকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু আদ্দাস নিজের মনিবদের আদেশ মানতে অস্বীকৃত জানান। এ যুদ্ধে গিয়ে উতবা ও সাইবা দুজনেই প্রাণ হারিয়েছিলেন। এখানে সেই আঙুরের বাগান দেখলাম, সেই মসজিদ দেখলাম, মসজিদে আদ্দাস, সেই ইতিহাস স্মরণ করলাম। সত্যি এই জায়গাটা দেখতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে এই জায়গাটি আমি নিজ চোখে দেখতে পেলাম। আবারও দেখাই, সেই আঙুরের বাগান যতবার দেখছি ততই আরো বেশি করে দেখতে ইচ্ছা করছে, বারবার দেখতে ইচ্ছা করছে। কেননা এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশ্রয় নিয়েছিলেন। তার আশ্রয়ের স্থল ছিল এই বাগানটি। এই পথে বর্ণনা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তিনি হামলাকারীদের ধ্বংস কামনা করেননি। এমনকি সেই হামলাকারীদের শাস্তি দিতে আল্লাহর তরফ থেকে ফেরেশতা পাঠানো হলেও তিনি সবিনয়ে তাতে সমর্থন দেননি। উল্টো আল্লাহর কাছে তায়েববাসীর জন্য অনাবিল সুখ ও স্বাচ্ছন্দ্য চেয়েছিলেন। তিনি তার দোয়ার বরকতেই তাইফ আজ নির্মল প্রকৃতি আর ফুলের ফসলে অনন্য এক নগরী হয়ে উঠেছে। বন্ধুরা, আমরা এখন আঙুরের বাগানটি দেখলাম এবং মসজিদে আদ্দাস থেকে ঘুরে বের হয়ে আসলাম। তখন দেখুন এই মুহূর্তে কত হাজি একসাথে যাচ্ছেন এই জায়গাটি দেখতে। আপনারা তাইফে আসলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।